নদীর বুকে জেগে ওঠা ধুধু বালুর মরুভূমিকে আমরা সহজভাবেই চর হিসাবে দেখি। কুড়িগ্রামের ১৬ নদ-নদীর বুকে ছোট বড় সব মিলিয়ে ৪.৫ শতাধিক চর রয়েছে। নদী ভাঙনে বিপর্যস্ত, বন্যায় সীমাহীন দুর্ভোগ, শীতকালে কনকনে ঠান্ডায় কাতর, শুষ্ক মৌসুমে যাতায়াতের ভোগান্তি সব মিলিয়ে ভালো থাকার সুযোগ কম চর জনপদের মানুষের। সব সমস্যাকে সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রামে চরের মানুষেরাই সেরা। নদীমাতৃক কুড়িগ্রামের অসংখ্য চর থাকার ফলে এই জেলায় তেমন কোনো ভারী কলকারখানা গড়ে ওঠেনি। চরাঞ্চলের কারণে এই জেলার অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই পিছিয়ে গেছে। সেই সাথে পিছিয়ে গেছে এ জেলার কৃষি অর্থনৈতিক উন্নয়ন। তবে জেলায় নতুন করে উন্নয়নের সম্ভাবনা দেখাচ্ছে এই জেলার কৃষি। পিছিয়ে পড়া চরের জনপদে মিলেছে অর্থনৈতিক উন্নয়নের নির্ভরযোগ্য সমাধান। তবে বর্তমান সময়ে এই চর হয়ে উঠেছে কৃষি অর্থনীতির এক যুগান্তকারী সম্ভাবনাময় ক্ষেত্র। যতদূর চোখ যায় চর জুড়ে শুধুই কৃষির কর্মব্যস্ততা। কেউ বা ব্যস্ত বীজ বপন করতে, কেউ বা ব্যস্ত উঠতি বয়সের চারা গাছে সেচ দিতে। তবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রের বুক জুড়ে সবুজের সমারোহ চোখে পড়ার মতো, যা আগতদের নজর কাড়বে। ইতোমধ্যে হলুদাভ সরিষা ক্ষেত নজর কাড়ছে দর্শনার্থীদের। বিগত সময়ে চরাঞ্চল কুড়িগ্রামের জন্য একটি সমস্যা হলেও বর্তমানে তা আশীর্বাদ হিসাবে চরাঞ্চলে বসবাসরত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। বছরের নির্দিষ্ট কয়েক মাস নদীর বুকে জেগে ওঠা এসব চর পানিতে নিমজ্জিত থাকে। চলাচলের একমাত্র অবলম্বন হয় নৌকা। পানি নামার সাথে সাথে ধুধু বালুচরকে সবুজ করার জন্য কর্মব্যস্ত থাকে চরের লোকজন। ঠিক যেমন চরের পলিমাটিতে স্বপ্ন বুনছে চরের মানুষ। ধান, গম, ভুট্টা, কলা, তিল, তিসি, সূর্যমুখী, সরিষা, সয়াবিন ও বাদাম সহ নানান ফসলের বীজ বপন করেছে। আসন্ন বন্যার আগে এসব ফসল ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী চরের কৃষকরা। এসব চরাঞ্চলের মাটি পলিযুক্ত হওয়ার কারণে অন্যান্য অঞ্চলের থেকে চরের উৎপাদিত ফসলের ফলন অনেকাংশে বেশি হয়ে থাকে। এছাড়াও চরাঞ্চলের মাটি পলিযুক্ত হওয়ায় সেখানে ফসলের উৎপাদন খরচ তুলনামূলক কম হয়। বর্তমানে মেইনল্যান্ডের থেকে বেশি ফলন উৎপাদন হয় চরে। কুড়িগ্রামের ৪.৫ শতাধিক চর এখন আশীর্বাদ হয়ে উঠেছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে চরের মানুষ। কৃষিকাজের পাশাপাশি চরের চারণভূমিতে গবাদি পশু পালন পূর্বের তুলনায় বেড়েছে। বাড়ির উঠানে সবজি চাষ করেও অনেকে করছেন বাড়তি আয়। চরের বদলে যাওয়ার পিছনে বেশ কিছু এনজিও কাজ করে যাচ্ছেন। চরের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কৃষির আধুনিকায়ন ইত্যাদির মাধ্যমে চরের মানুষ এখন আলোকিত। কুড়িগ্রামের যতগুলো বেসরকারি এনজিও আছে কুড়িগ্রামের চরাঞ্চলের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। এনজিওগুলো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষের মাঝে সচেতনতার পাশাপাশি চরের কৃষি অর্থনীতিকে সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে গেছে, যা এখন দৃশ্যমান। তবে চরে যাতায়াত ব্যবস্থা ততটাও উন্নত নয়। যেখানে বর্ষা মৌসুমে নৌকা, শুষ্ক মৌসুমে ঘোড়ায় টানা গাড়ি একমাত্র ভরসা। রাস্তাঘাটের বেহাল দশা, যার ফলে সম্ভাবনাময় এই কৃষি অর্থনীতির ব্যাপক প্রসার লাভ করতে পারছে না। এই জনপদের উন্নয়নে সরকারিভাবে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবে চরাঞ্চলের কৃষি অর্থনীতি, যার ফলে বদলে যাবে দেশের সামগ্রিক কৃষির প্রেক্ষাপট। তাই চরাঞ্চলের উন্নয়নের জন্য সরকারের বিশেষ বরাদ্দের প্রয়োজন। সাইমুল ইসলাম সাজু, কুড়িগ্রাম।